Hey everyone, welcome back to my channel. আজকে আমি আপনাদেরকে একই বেস দিয়ে 3 ফ্লেভারের আইসক্রিম তৈরি করে দেখাবো। এই আইসক্রিম রেসিপিটা একদম প্রফেশনাল এগলেস আইসক্রিমের রেসিপি। আশা করছি আমার আজকের আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি বাটারস্কচ, ভ্যানিলা এন্ড চকলেট এই 3 ফ্লেভারের আইসক্রিম তৈরি করে দেখাবো। আজকের রেসিপিতে আইসক্রিমটা একদম প্রফেশনাল ওয়েতে তৈরি করে দেখাবো। এর টেক্সচার এবং টেস্ট কোনো অংশে বাইরের আইসক্রিম থেকে কম নয়। এখানে আমাদের চিনি লাগবে 100 গ্রাম, কর্নফ্লাওয়ার নিয়েছি 20 গ্রাম পরিমাণ, গুঁড়া দুধ নিয়েছি এখানে 20 গ্রাম পরিমাণ, আর নিয়েছি জিএমএস পাউডার 20 গ্রাম পরিমাণ, আর লাগবে সিএমসি পাউডার। এখানে আমি সিএমসি পাউডার নিয়েছি 1/4 চা চামচ। এসব উপকরণ আপনারা যে কোনো সুপার শপ কিংবা বেকিং রিলেটেড পেজে পেয়ে যাবেন। প্রথমে এখানে আমি আধা কাপ পানিতে চিনিটা দিয়ে দিব। চিনিটাকে কিছুক্ষণ পানিতে এভাবে করে মিশিয়ে নেব। এরপর এখন আমরা বাকি উপকরণগুলো একে একে এর মধ্যে দিয়ে দিব। এখন সবকিছুকে এভাবে করে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে আমি চুলায় লিকুইড দুধ নিয়ে নিয়েছি 1/2 লিটার। দুধটায় যখন একটা বলক চলে আসবে তখন আগে থেকে তৈরি করে রাখা মিক্সচারটা এর মধ্যে দিয়ে দিব। আর অনবরত নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো জাল করে নিতে হবে। মিক্সচারটা দেওয়ার পরে দুধটা একদম ঘন হয়ে আসবে। এই সময় দুধের কনসিস্টেন্সিটা অনেক বেশি থিক হয়ে যাবে। এই পর্যায়ে আমরা দুধটাকে চুলা থেকে নামিয়ে এভাবে করে হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। এই পর্যায়ে দুধের এই মিক্সচারটাকে আমাদের হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে চেড়েই ঠান্ডা করে নিতে হবে। এখানে আমাদের আইসক্রিমের বেসটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন একটি এয়ারটাইট বক্সে আমরা এই দুধের মিক্সচারটাকে ঢেলে নেব। ওভারনাইট আমরা এখন এই মিক্সচারটাকে ভালো মতো ফ্রিজিং করে নেব। পরদিন এখানে আমাদের আইসক্রিমের বেসটা একদম রেডি হয়ে গিয়েছে। সম্পূর্ণ বেসটা জমে একদম বরফ হয়ে গিয়েছে। এখন আমরা বেসটাকে এরকম করে ছোট ছোট টুকরো করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। স্প্যাচুলার সাহায্যে হালকা নেড়ে চেড়ে একটু গলিয়ে এখন একটি হ্যান্ড বিটার দিয়ে বিট করতে হবে। মিডিয়াম স্পিডে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমাদের এই আইসক্রিমের বেসটাকে ভালো মতো বিট করে নিতে হবে। বিট করতে করতে এরকম হালকা ফোমি একটা টেক্সচার চলে আসবে। এভাবে বিট করতে করতে যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তখন আমরা বিট করা বন্ধ করে দিব আর বোলটাকে একটা সাইডে রেখে দেব। এখন আরেকটি বোলে এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণ হুইপড ক্রিম। এখানে আমি ভিভো রেড হুইপড ক্রিমটা ইউজ করেছি। এখন ক্রিমটাকে আমরা হ্যান্ড বিটার দিয়ে ভালো মতো বিট করে নিব। ক্রিমটাকে সম্পূর্ণরূপে স্টিফ না করে এখানে আমাদের সেমি স্টিফ করে নিতে হবে। এখানে আমার ক্রিমটা সেমি স্টিফ করা হয়ে গিয়েছে। এখন আগে থেকে তৈরি করে রাখা বেসের সাথে এভাবে ক্রিমগুলো স্প্যাচুলার সাহায্যে এভাবে করে মিক্স করে নিব। এখানে আমাদের আইসক্রিমের বেসটা কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এই আইসক্রিমের বেসটাকে 3 ভাগে ভাগ করে নিব। এই বেস দিয়ে আপনারা চাইলে আরও ফ্লেভারের আইসক্রিম অল্প কোয়ান্টিটিতে বানিয়ে নিতে পারেন। আমি আজকে 3 ফ্লেভারের আইসক্রিম বানাবো, তাই 3 ভাগে ভাগ করে নিচ্ছি।
এখানে আমাদের আইসক্রিমের বেসটা 3 ভাগে ভাগ করা হয়ে গিয়েছে। প্রথমে এখানে আমি বাটারস্কচ আইসক্রিমটা তৈরি করে নিব। এর জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ক্যারামেল সস, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো বাটারস্কচ ইমালশন, 3-4টা পিনাট বার এখানে আমি আধা ভাঙ্গা করে নিয়েছি। এখন এর মধ্যে সেটা মিক্স করে দিব। এখানে আমাদের বাটারস্কচ আইসক্রিম রেডি হয়ে গিয়েছে। এখন আইসক্রিমটাকে একটি বক্সে ঢেলে এর উপর কিছু পিনাট বারের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এখন আমি ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করব। এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম বানাবো, তাই এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুনের মতো। এখন একটু ভালো মতো মিশিয়ে নিয়ে বক্সে ঢেলে নেব। বক্সে ঢালা হয়ে গেলে এখন কিছুটা চেরি এর উপর ছড়িয়ে ছিটিয়ে দিব। এটা অপশনাল, না দিলেও চলবে। দেখা সৌন্দর্যের জন্য এখানে আমি কিছু চেরি ছিটিয়ে দিচ্ছি। এখন আমরা চকলেট আইসক্রিমটা তৈরি করব। এর জন্য বেসে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো চকলেট ইমালশন, দিয়ে দিব হাফ টি স্পুন কফি। এখন এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। এখন এর মধ্যে অ্যাড করব হাফ টি স্পুন কোকো পাউডার, আবারও ভালো মতো মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিব কিছু ডার্ক চকলেট কুচি। এখন চকলেট আইসক্রিমটাকে বক্সে ঢেলে নিয়ে এখন এর উপর কিছু ছিটিয়ে দিব ডার্ক চকলেট। এখানে আমার 3 ফ্লেভারের আইসক্রিম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা আইসক্রিমের বক্সগুলো বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। পরদিন এখন আমরা আইসক্রিমগুলোকে ফ্রিজ থেকে নিয়ে এখানে বক্সগুলো খুলে নিয়েছি। সবগুলো আইসক্রিম এখানে পারফেক্টলি জমে গিয়েছে। এখন একটা একটা করে আমি আইসক্রিম স্কুপ করে নিব। প্রথমে এখানে আমি চকলেট আইসক্রিমটাকে স্কুপ করে দেখাচ্ছি। এই আইসক্রিমগুলোর টেক্সচার এবং লুক কোনোটাই বাইরের আইসক্রিম থেকে কম নয়। এখন আমি বাটারস্কচ আইসক্রিমটাকে স্কুপ করে দেখাবো। আজকের এই আইসক্রিমটা একদম অথেন্টিক আইসক্রিম রেসিপি। আমি সবসময় ট্রাই করি আপনাদের সাথে অথেন্টিক রেসিপিটাই শেয়ার করার। যেহেতু এটা প্রফেশনাল রেসিপি, তাই অবশ্যই গ্রামের মাপেই আপনাদেরকে আইসক্রিমটি তৈরি করে নিতে হবে। সবশেষে এখানে আমি ভ্যানিলা আইসক্রিম স্কুপ করে দেখাচ্ছি। আইসক্রিমগুলোর টেক্সচার একদম দোকানের মতো, একদম সফট, অনেক বেশি ক্রিমি। সবগুলো আইসক্রিম এখানে স্কুপ করা হয়ে গিয়েছে। ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভার আর বাটারস্কচ ফ্লেভার। আমার আজকের আইসক্রিমের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে দিবেন। 100% না হলেও প্রায় 80% এই আইসক্রিমগুলোর টেস্ট একদম বাইরের দোকানের আইসক্রিমের মতো। তৈরি হয়ে গেল খুব সহজেই 3 ফ্লেভারের আইসক্রিম, তাও একই বেস দিয়ে। আপনারা বাসায় অবশ্যই আমার আজকের রেসিপিটি ট্রাই করবেন। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।